হ্যালো ফ্রেন্ডস, আমার নাম সুদীপ্ত মিস্ত্রি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল খোলার। তো আজকের একটা ভিডিও আমি ইউটিউবে ফার্স্ট আপলোড করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও হলো, আমি আজকে যাব দিদার বাড়িতে। তো কিভাবে যাব এবং গ্রামের এলাকা কেমন, তো সেটাই আজকে দেখাবো আমার ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এবার আমি স্কুটি বার করছি। তো আমি এবার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এবার ওখানে যাব, গিয়ে গ্রামের পরিবেশ কেমন হয়, ওখানে একটা মন্দির আছে শান্তিপীঠ নামের, সব কিছু আপনাদের এই ভিডিওতে দেখাবো। আমরা যে মন্দিরটা আছে শান্তিপীঠ নামে, ওই মন্দিরটা অ্যাকচুয়ালি একটা ভাগাড়ের উপরে। বেরিয়ে পড়েছি, অনেকটা চলেও এসেছি প্রায়, আর একটু বাকি। আমরা দিদার বাড়ি চলে যাব আমার। সেখানে গিয়ে আপনাদের আমি দেখাবো যে গ্রাম বাংলার পরিবেশ কেমন হয়, এবং যে মন্দিরটার কথা বলছিলাম ভাগাড়ের উপরে, সেই মন্দিরটা আপনাদের দেখাবো। গ্রামের পরিবেশ সত্যি একটা সুন্দর পরিবেশ থাকে গ্রামে। আমি ওখানে যেতে আমার খুব ভালো লাগে, তো আমি ওখানেই যাব। আর একটু বাকি আছে, একটু বাদেই আমরা ওখানে থাকবো। তো ফাইনালি আমরা চলে এসেছি। দেখুন, এটা হচ্ছে বাধা বলতে পারেন। এখানে পুরো ফাঁকা, দূর দূর অবধি শুধু ফাঁকা জায়গা, মানে আর আশপাশে গাছপালা ভর্তি, চারিদিকে শুধু সবুজ। এই জায়গাটা মানে মানে খুবই ভালো জায়গা। তো যে মন্দিরটার কথা বলছিলাম, এই হলো সেই মন্দির। এই মন্দিরটার নাম হলো শান্তিপীঠ। এটা পুরোটা না একটা ভাগাড়ের উপরে আছে। এই এই জায়গাটাকে মানে সব কিছু কী বলবো, অনেক উন্নত হয়ে গেছে এখন এই সব জায়গা। আগে এটা একটা ভাগাড় ছিল। এই বাঁশ 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 কী বলে, বাঁশের যে ঝাড় হয়, ভর্তি ছিল এখানে। সেই ভর্তি বাঁশ ঝাড় কেটে এখন পরিষ্কার করেছে প্রচুর, মানে অনেক কিছু এখানে পরিষ্কার করা হয়েছে। তো এই মন্দিরটা বেশি দিনের না, কিছুদিন আগেই হয়েছে। দেখাবো মন্দিরটা আপনাদের ভেতরে ঢুকে। এই মন্দির, এই যে আমাদের স্কুটি ছিল, এই যে মন্দির শান্তিপীঠ। দেখুন, এটা পুরোটাই হচ্ছে একটা ভাগাড়ের উপরে। সব কিছুকে মানে কী বলবো, পরিষ্কার করে এখানে অনেক কিছু করা হয়েছে। করার পর এই জায়গাটাতে এই মন্দিরটা কি স্থাপন করেছে সবাই। এই যে মা, শান্তিপীঠের মা কালী। এই মায়েরও একটা গল্প আছে, আপনাদের পরে একটা কোনো দিন ভিডিওতে মায়ের এই গল্প শোনাবো ঠাকুরমশাইয়ের কাছে। দেখুন, এই হলো শান্তিপীঠের পেছনের এরিয়া। এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে আমার একটা স্মৃতি। এই গাছটা আমি ছোটোবেলায় মাঝে মধ্যে আসতাম এই সমস্ত জায়গায় মায়ের সাথে। তো এই গাছটা আমি অনেক দিন ধরেই দেখছি। এই একই জায়গায় হয়েছে, এই করমচা গাছ হয়েছে, এটা নতুন করেছে। বাট এই খেজুর গাছটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি প্রায়। এখন বৃষ্টি হয়েছে, বর্ষাকাল, আশপাশে মাঠে ঘাটে সব জায়গায় জল, নাহলে আমি নিচে নেমে সব কিছু দেখাতাম। অ্যাকচুয়ালি আমি এখানে নিচে গিয়েই বসে থাকতাম, খেলতাম, এখানে বাচ্চারা খেলে। কিন্তু এখন বর্ষাকাল থেকে কেউ নামছে না। এই সামনে একটা ঝাউ গাছ আছে। ঝাউ গাছ কে কে দেখেছেন কমেন্টে জানাবেন। ঝাউ গাছ এখন আর আগের মতো দেখতে পাওয়া যায় না। এইটা পুরোটা হলো একটা করমচা বাগান। ওপারে অনেকটা আছে, এখানে সামনে জাস্ট ছোটো করে দেখালাম, ভেতরে অনেকটাই গভীর। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। এটা আমার ফার্স্ট ভিডিও। তো আজকে এই অবধি, বাই।